Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পাইসড বাই ফাতেমা। আশা করি সবাই ভালো আছেন। পিঠার রেসিপিতে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ আমি তৈরি করে দেখাবো ভাপা পিঠা। বাংলার জনপ্রিয় এই ভাপা পিঠা। এটি ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। তো এটি কীভাবে বানাতে হবে একদম গ্রামীণ স্টাইলে, গ্রামে মা খালারা যেভাবে তৈরি করে থাকে হাতে, খুবই সহজ উপায়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি 1 কেজি চালের গুঁড়া নিয়েছি, পিঠার চাল যেটা আতপ চাল বলে। সেই চালের গুঁড়াটাকে এভাবে করে অল্প অল্প পরিমাণে একটু পানি দিয়ে এভাবে মেখে নিতে হবে। এই পিঠা বানাতে নিয়মটাই এরকম, এভাবে অল্প অল্প করে একটু একটু করে পানি দিয়ে এটাকে ভেজা করে নিতে হবে, ভিজিয়ে নিতে হবে। এটা এমনভাবে তৈরি করতে হবে যেন মুঠ পাকালে মুঠে ধরে আসে এরকম। তো এইভাবে করে ভালো করে মথে নিয়ে মাখাতে হবে। অল্প অল্প করে পানি মিশিয়ে মাখাতে হবে। একবারে পানি দিলে এটা বোঝা যাবে না। তো মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে একটি চালনির সাহায্যে এভাবে ছেঁকে নিতে হবে। না ছাকলে এটা পিঠা ভালো হবে না, এই দানা দানা ভাবটা থেকে যাবে। তো এভাবে করে পুরোটা চালের গুঁড়িকে ছেঁকে নিয়েছি। এবার একটি বাটিতে, পিঠা তৈরির জন্য যে বাটি, সেই একটা বাটিতে আমি এরকম পিঠার জন্য চালের গুঁড়ি, গুড়, নারকেল সব দিয়ে এভাবে চুলায় বসিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি। এদিকে আরেকটা বাটি রেডি করছি। গুড় দিয়ে, নারকেল দিয়ে সব কিছু ভালো করে দিয়ে আবারও বাটিটা ভরে নিচ্ছি। আপনারা নারকেল, গুড় যতটুকু পছন্দ সেভাবেও দিতে পারেন। তো আগেরটা যেটা দিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এভাবে করে প্রত্যেকটাই বানিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল খুবই সহজ উপায়ে শীতের এই অসাধারণ ভাপা পিঠা। তো গরম গরম এই ভাপা পিঠার স্বাদ অতুলনীয়। ভাপা পিঠার নরম স্বাদ আর খেজুর গুড়ের মিষ্টি শীতের যেন সেরা উপহার। শীতের সকালে গরম গরম ভাপা পিঠার মিষ্টি স্বাদে মনটাই যেন ভরে যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।